কেননা দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ যে কষ্টগুলো, ওই কষ্টগুলো আমাকে আপনাকে আদায় করতেই হবে। কেননা এই কষ্টের ওসিলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে নাজাত দেবে। এই কষ্টটা দুনিয়া জমিনে আপনার স্ত্রীর জন্য করে যেতে হবে, আপনার মেয়ের জন্য করে যেতে হবে। কেন কষ্ট করতে হবে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে যদি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়াস এবং চেষ্টা চালাও, কবরে ধরা পড়বে না তুমি, কিয়ামতের দিনেও ধরা পড়বে না তুমি। কেন? তুমি তোমার স্ত্রী তোমার বাচ্চাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমার পরিবারকে রেখে এসেছো, খিদমত করেছো, মেহনত করেছো, অর্থ ইনকাম করেছো, আর তাদেরকে মুসলমানের অনুসারী, মুসলমান এবং ঈমানের রাস্তা তুমিও দেখিয়ে এসেছো। তার জন্য তুমি ধরা পড়বে না, কিয়ামতের দিনেতে আল্লাহ তোমাকে নাজাত করে দেবে। ছেলের হিসাব আলাদা হবে, তোমার হিসাব আলাদা হবে। কেন? আল্লাহ জানে আমার বান্দা হক আদায় করে এসেছে। এই ইসলামের অনুসারীরা মুসলমানদের কাজ হলো নিজের পরিবারকে, আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই যুবকেরা তা না করে আমরা এক মুসলমান আর এক মুসলমান হিংসা ছড়ালাম, এক মুসলমান টুপিওয়ালা আর এক মুসলমান দাড়িওয়ালা দেখলে সালাম পর্যন্ত দিলাম না। এ কেমন মুসলমান? এ যুবকেরা এ কেমন ভালোবাসা, এ কেমন মহব্বত? আমার রাসূলের অনুসারী তুমি নও, ইহুদিদের অনুসারী তুমি। তোমার মধ্যে হিংসা থাকবে না, তোমার মধ্যে মারামারি থাকবে না, তোমার মধ্যে ঝগড়া থাকবে না, তোমার মধ্যে হিসাব থাকবে, তোমার মধ্যে নামাজ থাকবে, তোমার মধ্যে হজ থাকবে, তোমার মধ্যে কোরআনও থাকবে, তোমার মধ্যে গরীবদের মহব্বত থাকবে, তোমার মধ্যে দিনের পাশে থাকার অঙ্গীকার থাকবে, তোমার মধ্যে আর একটা জিনিস থাকবে, আল্লাহর সমস্ত মাখলুককে ভালোবাসা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। কেননা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আয়ুসুবুল্লাহ আদুওয়ান লিগায়রিহি। আমার হাবিব তো আপনি যারা সিজদা করে তাদেরকে শুনিয়ে দেন, যারা সিজদা করে না তাদেরকে যেন আঙুল তুলে না কথা বলে, তাদের বিরোধী যাতে না করে, তাদের বিরুদ্ধে অন্যায় যাতে না করে, তাদের সাথে অন্যায় না করে। সে হতে পারে আমার হিন্দু ভাই, সে হতে পারে আমার খ্রিস্টান ভাই, সে হতে পারে আমার ইহুদি ভাই। এই যুবকেরা এই পশ্চিম বাংলা জমিনটা সম্প্রীতির জমি, ভালোবাসার জমি। এখানে হিন্দু ভাইরা মুসলমানদেরকে সম্মান করে, মুসলমান ভাইরাও হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রেখেছে। এই বাংলাতে কোন অশুভ শক্তি ঢুকবে না। আমার ভাইরা, আমার হিন্দু ভাইরা, আমরা অপরাধী নয়, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমাদেরকে অপরাধী মনে করো না, তোমরা ভাই মনে করো। তোমরা বিপদে পড়লে এক মুসলমান ইমানদার তোমার কাছে আগে ছুটে যাবে। এই সম্প্রীতি আজও বাংলা জমিনে রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, তাই আপনাদেরকে শুনিয়ে দিই, আপনাদের প্রেম ভালোবাসা আল্লাহ নবীর নেতৃত্ব যদি আপনাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার গায়ের মুসলমান ভাইরাও আপনাদেরকে স্যালুট করবে, সম্মান করবে। না হয় মুখের যদি ভাষা ঠিক না থাকে, চোখের চেহারা চাওয়া যদি ঠিক না থাকে, চলনের ঢং যদি ঠিক না থাকে, তারাই আপনাকে অপবাদ দেবে আতঙ্কবাদী, তারাই অপবাদ দেবে আপনি মার্ডারকারী, তার অপবাদ দেবে আপনি চুরি করেছেন, তার অপবাদ দেবে পিটিয়ে মেরে দাও, টুপিওয়ালাদেরকে হত্যা করে দাও। এ নওজওয়ানেরা, এ নবীর দিওয়ানারা, তাই তো আপনাদেরকে শুনিয়ে দিই, আসো ধরো যদি হাল, তাহলে রাসূলুল্লাহ নেতৃত্বের হালটা ধরো। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিতে দিতে জান্নাতের আলা মাকাম দান করবে। আরো জোরে বলুন, আরো জোরে আল্লাহ। হ্যাঁ, সেই জায়গাতে আমরা দুর্বল। টুপিওয়ালা দেখলে আতঙ্কবাদী, দাঁড়িওয়ালা দেখলে আতঙ্কবাদী, বলবেন না তো কি করবে?
একটা মুসলমান, একটা ইমানদার, ভাষা কি একটা মুসলমানের আদব আছে, একটা মুসলমান আর একটা মুসলমানের দেখা হবে ছাওয়া মালাতে চাই, ছাওয়া কেন ভাই? সম্প্রীতির বাংলা, মহব্বতের বাংলা, এই বাংলাতে কোন রকম আমরা অশান্তি হতে দেব না। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কেন রাসূলের নেতৃত্ব উপরে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে ইজ্জতের শিরোনামে পৌঁছে দেবে। নেতৃত্ব ঠিক রাখে, রাসূলের নেতৃত্ব মানা আপনার জন্য ফরজ, ফরজ, ফরজ। এটাকে মজবুত করে ধরে রাখুন। অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? আজকের দিনে যত দোষ সব আমাদের মধ্যে আছে, এগুলো কি আমরা সংশোধন করব না? নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত, এগুলো কি আমাদের মধ্যে আনা যাবে না? খবরদার, আপনি পরের উপরে আঙ্গুল তোলার আগে নিজেকে ঠিক করুন। নিজের চোখকে আগে ঠিক করুন, পরকে দোষী করার আগে। নিজের পাকে ঠিক করুন, পরের মালকে আত্মসাৎ করার আগে। নিজের হাতকে ঠিক করুন, পরের জিনিসটাকে নেওয়ার আগে। কেন? নিজের চোখ যদি ঠিক থাকে অপরকে ঠিকই দেখবেন। নিজের হাত যদি ঠিক থাকে তাহলে অপরের জন্য হাত সংরক্ষিত থাকবে। নিজের পা যদি ঠিক থাকে তাহলে অপরের জন্য এই পাটা বিপদে আপদে ছুটে যাবে। আর নিজের পা, নিজের হাত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অপর ও আপনাকে অসম্মানিত করবে, আপনিও সেই অসম্মানের জায়গায় থাকবেন। নিজেকে পরিবর্তন করুন। হ্যাঁ, যে মুস্তাফা জানের রহমতের অনুসারী হয়ে করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই দায়িত্বটা আমার আপনার সকলের। এই দায়িত্বটা আমরা সকলে আদায় করব। বলুন সকলে ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আসেন না আমার বাপ ভাইরা, আলোচনা আমি করব হযরতে জাবের হুজুরের। সেই আলোচনা করতে করতে তো আমি অন্য লাইনে চলে গেলাম। মহব্বতে জান ভরে সকলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কটা বাজে গো? বেশি রাত করে কি হবে? 12:30 পর্যন্ত দোয়া করতে হবে। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তাকবীর দেন না, নারে তাকবীর। ওই বাবাজিদের ওইদিকে হচ্ছে না, একটু ভালোবাসা তাকবীর দেন না, নারে তাকবীর। रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद। बोलूं सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफा का इजहार करना, पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद, आइला मोहम्मद, आइला मोहम्मद। बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद। के बूढ़े ज़बान बच्चे भी बोले, के बूढ़े ज़बान
से उतर कर फरिश्ते भी बोले के बादल के बारिश की कतरे भी बोले के बादल के बारिश की कतरे भी बोले आइला मोहम्मद आइला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद आइला मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद माशाअल्लाह सही 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 अल्लाह नबी साहबी हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর বিষয়ে কি জানাতে লেগেছে আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বিষয়ে যা আমি জানি আপনার নেতৃত্ব কোনদিন আমি ভুলে যেতে পারবো না আপনার জন্য জানও দেব আপনার জন্য মালও দেব ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনদিন ভুলে যাব না আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে আপনি সফরে যেতে যেতে খেজুর গাছে উত্তপ্ত গরম বালুতে বসে পড়েছিলেন আমি জাবের ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখলাম আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে থাকতে থাকতে হঠাৎ করে তিনি নিন্দায় পড়ে গেলেন আরে নবী আমার এতটাই ক্লান্ত আল্লাহ নবী আমার নিন্দায় পড়ে গেলেন কেন না নবী আমার রাষ্ট্রনায়ক নবী আমার ইমামতি দায়িত্ব সামলায় নবী আমার গরিবদের সাহায্য করে নবী আমার আসহাবে সুফাদে সাহাবা হুজুরদের খাবারের ব্যবস্থা করে আরে কোন নবী আমার ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে ইহুদিদের জন্য মায়া দয়া খাবারের ব্যবস্থা করে আরে সেই ইহুদিদের একজন এক শ্রেণীরা তাদের নাম হলো ইসরাঈলি ওই ইসরাঈলিরা ফিলিস্তিনদেরকে হত্যা করতে লেগেছে ফিলিস্তিনের মসজিদ যে রয়েছে মসজিদে আকসাকে হত্যা করে দেবে বলছে এ নওজওয়ানেরা এ নবীর দিওয়ানারা ওই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেরা কামানের সামনে বন্দুকের সামনে দাঁড়িয়ে সারা পৃথিবীর ঈমানদারদেরকে মেসেজ দিয়ে দিয়েছে এই ঈমানদারেরা শেখো শেখো আমাদের থেকে আল্লাহর ঘরের একটা ইট যদি কেউ খোঁচাতে চায় আমাদের বুকের উপরে কামান মারতে হবে আমাদেরকে হত্যা করতে হবে কেন আমরা যতদিন বেঁচে থাকবো কামানের সাথে লড়াই করব বন্দুকের সাথে লড়াই করব বোমের সাথে লড়াই করব আল্লাহর ঘরে একটা ইটও কোনো বেঈমানকে খসাতে দেব না এ নওজওয়ানেরা এ নবীর দিওয়ানারা ওই ফিলিস্তিনের বাচ্চাদের এক ফোঁটা রক্ত যদি একটা পাল্লায় রাখা যায় আর মুমিনদের রক্ত যদি মুমিনদের ঈমান আর এক পাল্লায় রাখা যায় ওই ফিলিস্তিনের বাচ্চা ছেলে রক্তের ফোঁটাটা ভারী হয়ে যাবে কেন হবে গো তারা তো আল্লাহর ঘরের জন্য লড়াই করছে আজকের মুসলমান খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে ভালোবাসা নেই মানবতা নেই প্রেম নেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেই তার পরিবারকে জাহান্নামের পথ দেখাচ্ছে অথচ ইনকাম করে করে কোটি কোটি টাকার মালিক হয়ে স্বপ্ন দেখছে এই দুনিয়া জমিনে আনন্দ করব এই দুনিয়া জমিনে ভালো গাড়ি চড়ে বেড়াবো এ নবীর দিওয়ানারা আসো সকলে আমার রাসূলুল্লাহ নেতৃত্ব মেনে নাও গাড়ি বাড়ি ঘর টাকা পয়সা যা কিছুই তোমরা ভক্ষণ করছো এগুলোর মায়া আল্লাহ পাক একদিন কিনে নেবে তোমাকে একাকী জুদা করে দিয়ে সবাই নিষ্ঠুরতা করে সবাই মিলে কবরে দাফন করে আসবে
আসবে, তোমার কেউ সাহারা হবে না। ওই দিনেতে সাহারা যদি পেতে চাও, ওই দিনেতে সাহারা হিসেবে যদি কাউকে রাখতে চাও, তাহলে আসো 40 বছর 20 বছর 30 বছর জীবনে আমার রাসূলুল্লাহর নেতৃত্বটাকে মেনে নাও, ইনশাআল্লাহ ওই কবরে আল্লাহ নবী হাজির হবে। এ নওজওয়ানেরা, এ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর অনুসারীরা শোনো। আরে সেই নবী আমার এতটা ক্লান্ত, আমার রাসূলুল্লাহ বসে থাকতে থাকতে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়লো। আল্লাহ নবীর ঘুমানো অবস্থা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে কোনো বেয়াদবি করতে গেলেন না। আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে, আমি আর কোনো কথা বলবো না, আমার হাবিবকে ডাকলেও হবে না। কেন যদি আমার হাবিবের শানে বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। কেন দোনো জাহানের সুলতান ঘুমিয়ে আছে, দোনো জাহানের বাদশা ঘুমিয়ে রয়েছে। এখানে আমায় কোনো কথা বললে হবে না, এখানে চিৎকার করলে হবে না, আমার রাসূলুল্লাহর গায়ে হাত দিয়েও ডাকলে হবে না। কেন আমার নবী ঘুমিয়ে রয়েছে, বাদশা ঘুমিয়ে রয়েছে, জান্নাত ঘুমিয়ে রয়েছে, নাজাত ঘুমিয়ে রয়েছে। এক কথা, আমি জাবের আল্লাহ নবী নেতৃত্ব মেনেছি, আমার রাসূলুল্লাহ জান্নাত, আমি রাসূলের জন্য আমি জাবেরও জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সেখানে চুপ করে দাঁড়িয়ে গেল। আর এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, শুধু মুসলমান নামে বললে হবে না, মুখে বললে হবে না, এমনি শুধু নামের আগে লিখলে হবে না, মুহাম্মদ শব্দ দিয়ে নাজাত পাওয়ার চেষ্টা করলে হবে না। করো করো, না খাটলে যেমন খাওয়া হয়, আল্লাহকে খুশি না করলে জান্নাতেও যাওয়া হয় না। তাই আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। এ মুসলমান, এখান থেকে আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। আমার রাসূলের সাহাবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে দেখছে যে আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, আমার নবী পাককে ডিস্টার্ব করলে হবে না। আনতাহাবাতা আমালুকুম, বেয়াদবি হয়ে গেলে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে। আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, আপনারা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেই, আজ আমরা মাথায় টুপি দিয়ে কত আদবের খেলাফ কাজ করে থাকি, আমার রাসূলুল্লাহ সুন্নাত মুখে নিয়ে কত আমরা বেয়াদবি করে থাকি। তাহলে আপনাদেরও মনে রাখতে হবে, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর বেয়াদবিকারীদের আমলগুলো ধ্বংস করে দেবে, আমলগুলো বরবাদ করে দেবে। কেন আমার রাসূলুল্লাহ শান নিয়ে বেয়াদবি করেছো? আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে, সূরা লাহাব 30 পারাতে আল্লাহ জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান তালহাব, ওয়া মুরাদুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ আমার হাবিব জানাতে লাগলো, হে আমার রাসূলুল্লাহ, হে আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনার বিরোধী লাহাব করেছে, আমি তার বংশকে নির্বংশ বানিয়ে দেব, আমি ধ্বংস করে দেখিয়ে দেব। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আবু লাহাবের অস্তিত্ব আজও নেই, কালও থাকবে না, কিয়ামত পর্যন্ত তার অস্তিত্ব থাকবে না। এ যুবকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহর একটা জায়গায় স্পষ্ট ভাষায় জানিয়েছে, হে আমার রাসূলের অনুসারীরা, হে মুসলমান ইমানদারেরা, ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসারের মধ্যে রয়েছে, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়েছে, এবার বান্দা বান্দিনে আমার রাসূলকে অপমান করা মানে আমি আল্লাহ আমাকে অপমান করা হবে। তাই আমার রাসূলুল্লাহর শানে হাজার হাজার পরিপরি বেয়াদবি গোস্তাকি আমরা করে ফেলছি, আমাদের সন্দেহ আছে। আনতাহবাতা আমালুকুম, আল্লাহ সমস্ত আমল যেন বরবাদ না করে দেয়, এটা মাথায় রেখে চলো। কেননা আজ আমাদের দোয়া, আজ আমাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হচ্ছে কিনা সন্দেহ রয়েছে। কেন আমরা নিজেদের মুখে, নিজেদের মাথায়, নিজেদের দাড়ি কেটে
দেখে মুখে আজ কত রকমের কথাবার্তা বলে আমার রাসূলুল্লাহর বিরোধী করছি। তাই আপনাদেরকে সজাগ করে দিলাম, হযরতে জাবের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের হুজুরকে আল্লাহ পাক রাসূলুল্লাহর ওসিলায় এত বড় জ্ঞানী বানিয়েছিল, তিনি আল্লাহ নবীকে সম্মান করেছিল। আল্লাহ হযরতে জাবেরকে জান্নাতের মেহমান বানিয়েছে। এই নওজওয়ানেরা, এই নবীর দিওয়ানারা, হযরতে জাবের দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় রয়েছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা উত্তপ্ত গরম বালুতে মরুভূমিতে ঘুমিয়ে রয়েছে। হযরতে জাবের দাঁড়িয়ে 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 আমার নবী পাকের চেহারা মোবারকখানা দেখছে। আরে কি সুন্দর চেহারা, কত সুন্দর দেখতে। আল্লাহ নবী চাঁদ মুখখানা দেখেছে। হযরতে জাবের প্রশংসা আল্লাহর ফেরেশতারা করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে তারা দেখে, আপনার হাবিবের চেহারা গভীরভাবে দেখছে। আমার আল্লাহ ফেরেশতাদের বলতে থাকে, এ ফেরেশতারা, জাবেরের চোখ, জাবেরের দেহটা আমি জাহান্নামে দেওয়া হারাম করে দিলাম। এ যুবকেরা, সেই রাসূলুল্লাহকে দেখার জন্য আমার আপনার স্বপ্ন দেখতে হবে। আমার আপনার চেহারা, মুখ এবং হাত পা সব কিছু ঠিক রাখতে হবে, নিরাপত্তায় রাখতে হবে, সেকেন্ডারি রাখতে হবে, সকলকে হেফাজত করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে ঘুমন্ত অবস্থায় দেখে হযরতে জাবের হুজুর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় দূরে একটা খেজুরের গাছ ছিল। ওই খেজুরের গাছ মাটিটা চিরে 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 আল্লাহ নবীর কদমের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় রয়েছে। ওই খেজুরের গাছটা আমার রাসূলুল্লাহকে ছায়া করতে লাগলো। ওই খেজুরের গাছকে দেখে হযরত জাবের অবাক, মাটিটা চিরে চিরে এইভাবে কি আমার রাসূলুল্লাহর সামনে আসা সম্ভব? এটা কেমন করে হয়? এই ব্যাপার নিয়ে হযরত জাবের বড় চিন্তিত। আল্লাহ নবী কখন উঠবে, আমার নবীকে কখন ঘটনাটা বলবে। আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে বললেন, হযরত জাবের হুজুর আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি যদি না নেন আমি একটা কথা বলি। বলো বাবা, বলো। আল্লাহ নবীর সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আপনি ঘুমিয়েছিলেন, আমি জাবের দেখলাম ওই খেজুরের গাছ আপনাকে মাটিটা চিরে চিরে আপনার কদমে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হযরত জাবেরকে বলতে লাগলেন, এ বাবা জাবের, শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি রাসূলুল্লাহ যা দেখি তুমি তা দেখো না। এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ উত্তপ্ত গরম বালুতে মরুভূমি এলাকায় ঘুমিয়েছিলাম। আমার আল্লাহর বড় কষ্ট হচ্ছিল। আর ওই খেজুর গাছকে আল্লাহ ইশারা করেছিল, যা যা আমার সুলতান ঘুমিয়ে রয়েছে, আমার সুলতানের কাছে গিয়ে আল্লাহ নবী কদম মোবারকের কাছে গিয়ে আল্লাহ নবীকে ছায়া করতে থাক। আরো জোরে হবে না। সেই রাসূলুল্লাহর নেতৃত্বে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখে দেখেছে খেজুর গাছ এসে নবী পাককে ছায়া দিচ্ছে। শুধু ছায়া দেয় না, নবী পাককে খেজুর গাছ দিদার করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মাখলুক খেজুরের গাছ আমার রাসূলকে দিদার করে, আর আমরা মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে রাসূলের বিরোধী কাজ করি। আমল শেষ হয়ে যাচ্ছে। আমাদের থেকে বড় চালাক আর কেউ নেই। আমরা মনে করি আমরা মুসলমান, আমরা জান্নাতি। আমরা মনে করি আমাদের থেকে বড় চালাক পৃথিবীতে কেউ নেই। ভুল হচ্ছে বন্ধু, অনেক বড় ভুল হচ্ছে। এত চালাক, এত চালাক হতে যেও না, সমস্যায় পড়ে যাবে। এত চালাক, এত চালাক। ওই যে শুনেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে তো গুনাহ করলে maaf করতে হবে বলে মসজিদে ঢুকেছে। মসজিদে বাইরে বেরিয়ে এসে সেই
আল্লাহ তো মাফ করে দেয়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আবার মসজিদে গিয়ে আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ আবার মসজিদে গেছে, আবার সেই গুনাহ। বলুন আমার আল্লাহ রাগ নেই? বলেন রাগ নেই? আমার আল্লাহ কৌশলকারী নয়, আমার আল্লাহ রিজিক দাতা নয়, আমার আল্লাহ রহমান যেমন, আমার আল্লাহ কাহার কি নয়? বেশক একদিকে যেমন রহমান, একদিকে তেমন কাহার। তাই আপনাদেরকে বুঝে নিতে হবে আমার বাপ, আমার ভাইরা, খবরদার আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর ঘরে গিয়ে তওবা করব আর বাইরে এসে সেই কাজ করব নয়। আল্লাহর রাসূলের নেতৃত্ব এটা। একবার তওবা করো, তুমি 40 বছর যদি হায়াত পাও, এই 40 বছরটা আল্লাহর রাসূলের নেতৃত্ব নীতির উপরে ঠিক থাকো। এই নীতির ওসিলা দিয়ে, এই নেতৃত্বের ওসিলা দিয়ে আল্লাহর রাসূলের গোলামদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। কোথায় নীতি খারাপ? নীতি আমরা হারিয়েছি বলুন তো। এক কথা মসজিদে গিয়ে বলি, এক কথা বাইরে, নীতির খারাপই হচ্ছে, নীতি হারিয়ে ফেলেছি। তাই আমার বাপ ভাইরা, এইগুলোর দিক থেকে আমাদেরকে খুব মজবুত থাকতে হবে, না হলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ইমামে হোসেনের থেকে আয়াতুল্লাহ খামিনি বড় হতে পারে, ইমামে হোসেনের থেকে আয়াতুল্লাহ খামিনি বড় হতে পারে না। যে আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করে মাইন্ড সেটআপ করার চেষ্টা করেছিল, যে মাইন্ড সেটআপ করব, মুসলমানদের হারিয়ে দেব, মুসলমানরা শেষ হয়ে যাবে, কি গো শুনছেন না শুনেন না? সেই আয়াতুল্লাহ খামিনির থেকে, কি গো সেই আয়াতুল্লাহ খামিনির থেকে ইমামে হোসেন বড় না ছোট? বলেন না, বড় না ছোট? বড়, এত বড় যে ইমামে হোসেনকে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা ছায়ার তলে এনে বলেছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ আমি সাক্ষী রেখে বলছি, যারা আহলে বায়াতকে ভালোবাসে তারা কাল কিয়ামতের দিনে অবশ্যই জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না? তাকবীর দেন না সকল, নারে তাকবীর। আমার বাপেরা, আমার ভাইরা, তো সেইখানে ইমামে হোসেন করা হলো। কোরআন ইসলাম আয়াতুল্লাহ খামিনি কিচ্ছু নয়। তারপরেও যদি হুগলি জেলার দাদা হুজুরের বাগানের, দাদা হুজুরের এলাকার মানুষ যদি প্রয়োজন হয় গলায় ছুরি দিতেও আমরা তৈরি হব, কিন্তু আল্লাহর রাসূলের নেতৃত্ব এবং ভ্রাতৃত্ব ভালোবাসা এবং নিজেদের জায়গা, নিজেদের অস্তিত্ব থেকে আমরা সরব না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। নীতির উপরে মজবুত থাকবো, বলুন সকলে ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা সকলে খুব মহব্বতে দাঁড়িয়ে পড়ুন, রাসূলকে ভালোবাসা সালাম দাঁড়ান। আল্লাহ কত আপনাদের প্রতি খুশি। দেখুন বন্ধ হয়ে যাওয়া মাহফিল আবার কি না কি আল্লাহ কি না কি করতে বন্ধই হয়ে গেছে। এক কথায় যে হবে না মাহফিল, কিন্তু দেখুন মাহফিল হচ্ছে। তো এই জন্য বাবা নিয়ত থাকলে সব ঠিক থাকবে। আমার হেজবুল্লাহ ভাই যিনি আমাকে দাওয়াত করে প্রত্যেক বছর, আপনাদের গ্রামের ছেলে, ভালোবাসা, আপনারাও সকলে ভালোবাসেন। তো ভাই বলছিল যে পানি হচ্ছে কি জলসা হবে, মনটা বড় খারাপ হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ এই পানি হওয়ার পরেও যে আল্লাহ পাক করিয়েছেন, তো উনি একটা কথা বলছিলেন যে ভাইজান প্রত্যেক বছর আমরা জলসা করি কিন্তু পানি হয় না। কথা বলছি, প্রত্যেক বছর মাহফিল করি, ভাইজান পানি হয় না। এবছর পানি হলো, তা হয়েছে আল্লাহর মর্জি। আমি বললাম চিন্তা করো না, আল্লাহর মর্জি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি আছে। নিয়তের উপরে আল্লাহ ফয়সালা করেছে। শুনছেন না শুনলেন? নিয়ত ঠিক ছিল, আল্লাহ ফয়সালা ঠিক করেছে। নিয়ত যদি গ্রামের মানুষের গড়বড় হয় তো আল্লাহ সেইভাবেই ফয়সালা করবে বাপ, কারণ বাপের ক্ষমতা নেই কিছু করার। এখানে চটর-পটর করার কিছু ক্ষমতা নেই, যা করবে মালিক করবে। বেশি এদিক ওদিক না হয় ভালো, যে নেতৃত্ব মেনেছেন, যে নীতির উপরে আছে ওটার উপরেই টিকে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের মাসলাকের উপরে ছিলাম, আছি, থাকবো, থাকবেন তো নাকি? সব আছেন তো নাকি? দাদা হুজুরের নেতৃত্ব কি অন্যায় নেতৃত্ব ছিল? দাদা হুজুরের নেতৃত্ব রাসূলের নেতৃত্ব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার ইমামকে আপনি ভালোবাসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইমাম মুজাদ্দিদ জামানকে আমি ভালোবাসি এবং কথা বলার অধিকারও আমি রাখি। আমার দাদা হুজুরের আমি কেন কথা বলবো না?
সারা পশ্চিম বাংলাতে যেখানে যেখানে মাহফিল করতে গেছে দাদা হুজুরের ভক্ত মুরিদদের একটা আদব, একটা চলাফেরা, একটা ডিজাইন আলাদা আলাদা। দাদা হুজুরের বাগানের যতগুলো মুরিদ ভক্ত আছে তেনাদের কথাবার্তা আলাদা, কিন্তু ইদানিং করে দেখছি কথাবার্তা কি শুধু হুড়ে গালাগালি হচ্ছে, গালাগালি হচ্ছে। এই গালটা কি কোথায় লাগছে? দাদা হুজুরের গায়ে লাগছে। আপনারা জানেন দাদা হুজুরের আওলাদকে না ভালো লাগে দূরে সরে যাবেন, দাদা হুজুরের আওলাদের বিরোধী করবেন না। যে হক করছে, হক পথে চলছে, চিনে নেন আপনারা, চিনে নেন, বুঝে নেন। আপনারা না বোঝেন তাহলে আপনি দিমাগওয়ালা মানুষই নয়। আপনি ভারসাম্য মানুষ, ভারসাম্য হারিয়ে ফেলেছেন, আপনি চিনে নেন ভাই। সেই জন্য বলছি দাদা হুজুর, দাদা হুজুর কথা বুঝছেন না? বোঝেন যে ইমামকে আল্লাহ পাঠিয়েছিল পশ্চিম বাংলার মাটিতে, এই ইমামের অনুসারী আমার বাচ্চা যারা ছিল, তাই আজও আমরা আছি। আল্লাহর শুকর, সেই দাদা হুজুরের দরবারে আজও পর্যন্ত আল্লাহ পাক নেক দোয়াটা দাদা হুজুরের ওলির ওসিলা দিয়ে আল্লাহ এখনো জারি রেখেছে। তাই দাদা হুজুরের দরবারে গেলে আলহামদুলিল্লাহ দোয়া চাইলে দাদা হুজুরের রূহানি ফায়েজ পাওয়া যায়, দোয়া পাওয়া যায়, অন্তরটা পরিষ্কার হয় না। আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তর পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আমার বাপ চাচারা আল্লাহর ওলিদের সোহবতে ছিলেন, ওঠা বসা করেছেন, জিয়ারত করেছেন, বাচ্চাদেরকে নিয়ে গেছেন, তাই তাদের বাচ্চা আমরা সৎ বাচ্চা হয়ে দাঁড়িয়েছি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার আমরাও যদি সম্পর্ক রাখি, আমার বাচ্চাদেরকেও যদি সম্পর্ক রাখাই, তাহলে আমার পরে জেনারেশন আবার এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। না হলে কিন্তু গাছ যদি গড়বড় হয় তাহলে বাবা ফলও গড়বড় হবে। কথা বুঝছেন না? বুঝেন? তাহলে আমরা গাছ, আমরা গড়বড় যাতে না হই, ফল কিন্তু গড়বড় হবেই হবে। তাহলে আপনাদের কাজ কি? দাদা হুজুরকে পীর মানি, মেনেছি, বাচ্চা যারা মেনেছে বাচ্চাদেরকেও সেই পথ দেখিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই সিলসিলা, এই কাজ, এই সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। মুজাদ্দিদে জামান কবুলিয়াতের জামান, মুজাদ্দিদে জামান কবুলিয়াত, মুজাদ্দিদ জামানকে আল্লাহ কবুল করেছে, সিলসিলাকে কবুল করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাআতকে আল্লাহ কবুল করেছে। তাই আমরা বৃহৎ আকারে আমার মুজাদ্দিদ জামানকে মহব্বত করে আমার রাসূলের নেতৃত্বকে মানছি। বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলের নেতৃত্ব থেকে আমরা দূরে সরে যাব না। তাই আমার বাপ ভাইরা আমরা দাঁড়িয়েছি, দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন, তাই আমরা দাঁড়িয়েছি। কারণ মুজাদ্দিদ জামানের থেকে বড় কেউ যদি মনে করে যে আমি বড় সাইকুল হাদিস, দাদা হুজুরের থেকে বড়, তাহলে মনে করতে হবে বাবা এই অহংকার। কথা ঠিক না? ভুল বলছি? একদম পাক্কা অহংকারী। খবরদার, অহংকারী মানুষের থেকে দূরে থাকবেন। কেন অহংকারী যারা করে তাদেরকে আল্লাহ কবুল করে না। মিথ্যা কথা যারা বলে তাদেরকে আল্লাহ কবুল করে না। এখন কিছু কিছু আছে অনেক বড় বড় কথা বলে, বড় বড় হাদিস দিয়ে ইংরেজিতে কথা বলে বিশাল ব্যাপার করে ফেলছে। ওরে বাপ রে বাপ, মাসলা মাযহাব সব কিছু জানে, আর দাদা হুজুর কিচ্ছু জানতো না। শুনছেন না? খবরদার, খবরদার, আপনাদেরকে সাবধান করে দিয়ে গেলাম। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরের ছায়া হয় না, দাদা হুজুরের নকল কেউ হয় না, কিন্তু দাদা হুজুরের রক্ত খুন অবশ্যই আল্লাহ পাক আমাদের কাছে একটা নিয়ামত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর দেখিনি, দাদা হুজুরের খুনকে দেখছি, দাদা হুজুরের খুনের সাথে মুসাফা করছি। অত পীরকে মানি আর পীরের আওলাদকে মানি না, এটা হবে না বাবা। যদি না মানো, অন্য আওলাদকে ভালোবাসো, কিন্তু গালাগালি দিও না। খবরদার বলে দিয়ে যাচ্ছি, গালাগালি দেবেন না, কারোর বিরুদ্ধে কোনো কমেন্ট করবেন না। যদি একান্ত ইচ্ছে হয়, তোমার ভালো না লাগে সরে আসো, বিরোধী করো না। বিরোধী দেখছি মুসলমানদের মধ্যে বেশি বিরোধী আমাদের মধ্যে, সব থেকে বেশি। একটা ইসলামের কাজ করতে যাবেন ও বিরোধী, একটা ভালো কাজ করতে যাবেন বিরোধী, মসজিদের কাজ করতে যাবেন বিরোধী, একটা মাদ্রাসার কাজ করতে যাবেন বিরোধী, একটা ইমানি মাহফিল করতে যাবেন বিরোধী, একটা মেয়ের বিবাহ দিতে যাবেন, আপনার অর্থ আছে আপনি দান করবেন, বলছেন বাবা বিশাল দানি হয়ে গেছে, বিশাল ব্যাপার। আপনি নামাজ পড়তেন না, আপনি আল্লাহর ঘরে যাবেন, বিশাল তো অমুকের ছেলে অমুক বিশাল নামাজি হয়ে গেছে। আপনি ফজরের নামাজ পড়ে ডেইলি কোরআন শরীফ পড়ছেন, কেউ আপনাকে দেখে টর্চার করছে, বিশাল কোরআন পড়ছে রে, বিশাল কোরআন পড়ছে, আল্লাহর ওয়াস্তে বলতে। এগুলো ঠিক নয় বাবা। আসো, আল্লাহর রাসূলের নেতৃত্ব যদি আমরা মানি, নিজেকে যদি স্বীকার করি যে হ্যাঁ মানি, তাহলে মানার মতো মানো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর হচ্ছে না, আরো জোরে দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলা
আখলাকে মুজাদ্দিরে জামান হে জিবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী গো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী গো, দাদা পীরের হক সিলসিলা আরে দেখবে আসেন আমরা সকলে জান ভরে আদবের সাথে সালাম পড়ব। সালাম নবী পাকের দরবারে আমাদের পক্ষ থেকে তওফা হিসেবে যাবে, হাদিয়া হিসেবে যাবে। এই হাদিয়া পাঠাতে গেলে ভাই মেপে মুপে পাঠাতে হবে, হ্যাঁ খুব ভালো করে পাঠাতে হবে। পয়সার হাদিয়া আর এই হাদিয়া আসমান জমিনের পার্থক্য। পয়সার হাদিয়া পেট ভরবে, কিন্তু এই হাদিয়ায় নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে ভালোবাসায় জান ভরে সালাম পড়ার সময় কোন রকম কথা বলবে না, চোখ দুটো বন্ধ করে জান ভরে সালাম পড়ুন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়া ইয়া রাসূল নাম ও পিয়া আরশ पर हक ने ए पुकार सच पे गो दर है ए हमारा नबी सलाम या हबीब सलाम সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলে গুনাহগার, সকলে খাতাকার, পাপী, পাপিষ্ঠ, গরীব, ভিখারি। সবথেকে বড় মালিক তিনি আল্লাহ। আল্লাহ গো, আপনার বান্দা হয়ে আপনার দাসত্ব করেছি, কিন্তু আপনার হাবিবকে ভালোবাসতে আপনিই বলেছেন। আপনার হাবিবকে ভালোবেসে দাঁড়িয়ে একটু সালাম পড়েছি, ভালোবেসেছে, খুব মহব্বত করেছি, খুব আমাদের এই হাদিয়া তওফাটা নিয়ে আপনার হাবিব পাকের রওজায় আধারে আল্লাহ আপনার তওফাটুকু হাদিয়াটুকু পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা তাকবীর দেন না, নারে তাকবীর। সকলে মিলে মিশে বসে পড়ো ইয়া রাব্বি সাল্লিম দাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ए आखे न होती बशारत न होती, ए आखे
न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जोरे बोलबेन ना, একটু জান ভরে বলবেন না, তাকবীর দেন না, নারে তাকবীর। ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबान पर न होता, जो नामे मोहम्मद जुबान पर न होता, किसी भी जुबान की तहारत न होती, अगर मुस्तफा की, अगर मुस्तफा की जियारत न होती, अगर मुस्तफा की जियारत न होती, ये न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला मौलाना सैयदना, বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কাজ করছেন আজকের দিনে, যে কাজ করেছেন, যে কাজ করেছেন এতক্ষণ ধরে, এই কাজটা সফলতা অর্জন করা যাবে নাকি না এই কাজের বিরোধী আমরা আগামী দিন করব? সফলতা হবে না, হবে না, হবে না। এই কাজের উপরে আমরা ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। যেখানে যেখানে এই ঈমানি কাজ যেখানে হবে সেখানে ঈমানদাররা শত শত ভালোবাসায় দাঁড়ায়। বলুন সকলে ইনশাআল্লাহ। এইগুলো আমাদের রুলস তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন। 58টা খতম হয়েছে, 16 পারা তেলাওয়াত হয়েছে, 1500 দরুদ শরীফ পড়া হয়েছে, সুবহানাল্লাহ 25000 বার হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই গ্রামবাসীদেরকে কবুল করেছে, কেন এই গ্রামের মা ও বোনেরা তেলাওয়াত করেছেন, অনেক আমার বাপ ভাইরা তেলাওয়াত করেছে। এইভাবে আপনারা জুড়ে জুড়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে থাকবেন। শুধু মুসলমান নয়, আমার হিন্দু ভাইও যদি বিপদে পড়ে গাড়ি থেকে নেমে উপকার করবেন। যদি সিটে দাঁড়িয়ে যান, আপনার সিটে যদি কোনো হিন্দু ভাই আমার বসতে চায়, আপনি জওয়ান মানুষ, তিনি বৃদ্ধ মানুষ, আপনি দাঁড়িয়ে গিয়ে তাকে বসে দেবেন। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে। আপনি কোনো মানুষ রাস্তায় ঘুরছে, হয়তো একটা সিঁদুর পরা মেয়ে আমার হিন্দু মা যদি আপনার কাছে ভিক্ষা যায়, আপনি ঘৃণা করবেন না, পকেটে যা থাকে দেবেন। সকলকে ভালোবাসতে হবে, এই মন মানসিকতা রাখবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের নীতিকে যদি ঠিক করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য আসবে। কেন? তারাও একদিন ভুল বুঝে আল্লাহর নবীর গোলাম হয়ে যাবে। এই কাজটা আমাদের করতে হবে, এই দায়িত্ব সকলের আছে, এগুলো করে রাখতে হবে। কারণ আমরা সব থেকে নিচের দিকে চলে যাচ্ছি, ডাউনের দিকে চলে যাচ্ছি, উপরে আর কিন্তু উঠছি না। আমাদের ডাক্তার, আমাদের প্রফেসর, আমাদের মাস্টার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাডভোকেট যাই থাকুক না কেন বাবা, জায়গায় চলে গেলে সব অহংকারী হয়ে যাচ্ছে। খবরদার, খবরদার নয়। আপনি ডাক্তার হলেও অহংকারী হবেন না, মাস্টার হলেও অহংকারী হবেন না, আপনি অ্যাডভোকেট হলেও অহংকারী হবেন না, আপনি চাকরিজীবী হলেও অহংকারী হবেন না। আপনি যদি নবীর গোলাম হন, নেতৃত্বকে মেনে নীতির উপরে ঠিক থাকবেন, প্রত্যেকটা মানুষকে শত শত ভালোবাসা দিয়ে চলবেন, ইনশাআল্লাহ আপনি ডাক্তার হতে পারেন, মাস্টার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন। এই ইসলামের এই সমস্ত ছোট্ট ছোট্ট রাসূলের অনুসারীরা রাসূলের ছোট্ট ছোট্ট কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন